যেসব ছেলে মেয়েদের, সে বাচ্চা হোক বা বয়স্ক হোক বা মধ্যবয়সী হোক, যাদের খিদা খুব কম লাগে, মুখে অরুচি ভাব, খেতে চায় না, তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং প্রত্যেক মায়েদের জন্য এই ভিডিওটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ, বাচ্চারা, ছোট বাচ্চারা যে খেতে চায় না, মারা কিন্তু খুব দুশ্চিন্তায় থাকেন আপনারা, যে আমাদের বাচ্চা খাবে কি করে, ও খেতে চাইছে না, কিভাবে তাকে খাওয়ানো যায়। এটা নিয়ে কিন্তু প্রত্যেক মারা কিন্তু খুব চিন্তা করেন কিন্তু আপনারা। তো অনেকে যেটা কমেন্ট করেছে সেটা হচ্ছে, একজন কমেন্ট করেছেন যে মুখের রুচি বাড়ানোর ভিডিও দিন স্যার, আপনার ভিডিও দেখে অনেক উপকার হয়েছে। আবার কেউ ভিডিও করেছেন, স্যার খিদা খুব কম লাগে, এই খিদা যেন বাড়ানো যায় সেটা নিয়ে স্যার আপনি ভিডিও দিবেন। অনেকে আবার যেটা আমি বললাম, যে মারা প্রত্যেকে নিজের বাচ্চাদের জন্য কি চিন্তা করেন, যে আমার বাচ্চা কিভাবে মানে সুস্থ থাকবে, কিভাবে খাবে। ও যখনই আপনারা খাওয়াতে যান তখন না 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 আমি খাবো না, যে করতে থাকে যেটা। এবং এটা শুধু বাচ্চাদের মধ্যেই এটা হয় সেটা নয়, কিন্তু এটা বয়স্কদের মধ্যেও হয়। 17, 18, 19 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, 35 বছরের ছেলে মেয়েদেরও হয়, মানে মানুষেরও হয়, মানে পুরুষ এবং মহিলা উভয়ের মধ্যে, সবার মধ্যে এটা সমস্যা দাঁড়ায়। বিষয়টা হচ্ছে কিভাবে মানে এটা থেকে মুক্তি পাওয়া যাবে এবং আপনাদের যে দুশ্চিন্তা সেটা কিন্তু কাটবে। তো দেখুন, এটার কয়েকটা প্রমুখ কিছু আমি কারণ বলি আপনাদেরকে, যে কেন হয় না। প্রথমে নিয়ে আসি ছোট বাচ্চাদের ক্ষেত্রে, তারপরে ধীরে ধীরে আমি বয়স্কদের এবং বড়দের কাছে যাব। যে অনেক মা বলেন যে স্যার সকালবেলা আমার বাচ্চার খিদাই লাগে না, বাচ্চা খেতেই চায় না। বিষয়টা হচ্ছে, যদি আপনি রাত্রি 9টা, 10টায়, 11টায় যদি খাবার খাওয়াবেন, তাহলে সে বাচ্চার খিদেটা পাবে কি করে? এটা একটা। সকালে 7টা থেকে 9টা, 9:30, 10টার মধ্যে খাওয়াটা কিন্তু খুব জরুরি। কারণ এই সময় আমাদের অগ্ন্যাশয়, মানে প্রত্যেকের, শুধু আমার নয়, প্রত্যেকের অগ্ন্যাশয় খুব দ্রুত হিসাবে কিন্তু কাজ করতে পারে। এই সময় আপনি পেট ভরে খাবার খান, যা খাবেন সেটাই কিন্তু হজম হয়ে যাবে। তো আপনার বাচ্চাকে সকাল সকাল একটু খাওয়ানোর চেষ্টা করুন এবং সকাল সকাল ঘুমিয়ে দিন। আর সেই রকম ভাবে আমাদের যারা রয়েছি, মানে আমাদের বয়সে বা আমাদের ছোট বা আমাদের বড়, প্রত্যেকে চেষ্টা করুন 6টা 7টার ভেতরে আপনারা খাবার কিন্তু খেয়ে নেওয়ার। তাহলে সকালে ঠিক 8টা 9টার দিকে, 7টা 8টার দিকে আপনার খিদা কিন্তু পেয়ে যাবে। বিষয় হচ্ছে, স্যার আমরা তো এগুলো বুঝলাম, তবু স্যার খিদাটা আর আসছে না, স্যার রুচি হচ্ছে না। তো প্রথমে আসি খিদা পাচ্ছে না, এটা। দ্বিতীয়টা আসবো রুচি হচ্ছে না, এটার জন্য কি করব। তো এই খিদা পাচ্ছে না, এর একটা কিন্তু মহা ওষুধ আছে, মানে রামবাণ ওষুধ আছে। সেটা কিন্তু মানে 1-2 টাকাতে আপনার, মানে 2 টাকাতে আপনার কাজ হয়ে যাবে, 2 টাকাও লাগবে না, 1 টাকাতে কাজ হয়ে যাবে। সেটা বলবো হচ্ছে চুন। কি? চুন। স্যার আপনি প্রায় কিছুতে স্যার চুনের কথাইটা বলেন। আরে চুনের কারণে 48 ধরনের রোগকে ঠিক করা যায়। চুনের কারণে 48, মানে 48, 48 ধরনের, মানে 48 ডিজিজ, মানে এর থেকে মানে ভালো করা যায়। তো প্রত্যেক দিন যারা 15 বছরের ওপরে, তারা কিন্তু 1 গ্রাম, মানে একটা গমের দানা বরাবর, আর 15 বছর মানে 5 বছর থেকে 15 বছরের ভেতরে তাদের হচ্ছে 1/2 গ্রাম। এটা কিন্তু খাওয়ালে, চুন খাওয়ালে, সে জলের সাথে খেতে পারেন, দইয়ের সাথে, ভাতের সাথে মেখে, ডালের সাথে, সবজির সাথে, ফলের রসের সাথে, যেটা হোক, এটা খেলে কি হবে, খিদা কিন্তু আপনার প্রচন্ড পাবে, আপনার ডাইজেস্টিভ সিস্টেম পুরোপুরিভাবে ক্লিয়ার করে দেবে। আর খিদা যে আপনার পাচ্ছিল না, একদম জমকে খিদা পাবে, একদম মানে সেই খিদা পাবে।
সেই খিদাটা পাবে, দারুণ খিদা পাবে, যেটা আপনার লিভারের ওষুধ, অ্যাসিডিটির ওষুধ, এভরিথিং আপনি প্রচুর ওষুধ খেয়ে নিয়েছেন। মানে ডক্টরের কাছে যদি আপনি যান যে স্যার আমার খিদে পাচ্ছে না, তো ও লিভারের ওষুধ দিবে, লিভার টনিক দিবে, আরো কিছু দিবে, আরো কিছু দিবে, আরো বিভিন্ন আবার টেস্টও করে নিবে, ভিজিটও নিবে, কিন্তু কাজের কাজ কিন্তু কিছুই হবে না। তো এই শুধুমাত্র চুন, এই চুনের মাধ্যমে, খাওয়ার মাধ্যমে এর কিন্তু খিদাটা প্রচুর হারে কিন্তু পাবে। একবার ট্রাই করুন, আপনি একবার খান, তবে বুঝতে পারবেন এর গুরুত্ব কতটুকু, মানে কতটা, কতটুকু না, টুকু তো অল্প হয়ে গেল, অনেকটা গুরুত্ব এর বুঝতে পারবেন। এবং এর সাথে সাথে এই চুন খাওয়ার সাথে সাথে আপনার খিদা তো পাবে পাবে, তার সাথে দেখবেন যে আপনার সাইনাপসের প্রবলেম, সর্দি লাগতো, ঠান্ডা লাগতো, এই সমস্যাগুলো কিন্তু আপনার কিন্তু চলে গেছে দেখবেন। আর যাদের একদম মুখে রুচি আসছে না, তারা অবশ্যই কিন্তু আমলকি খাবেন। কেউ মানে এখানে 7-8টা ধরনের আমি জিনিস কিন্তু আপনাদেরকে বলছি, যেটা আপনার সুইটেবল মনে হবে, যেটা খেয়ে আপনার অ্যাসিডিটি বা পেট খারাপ হবে না, আপনি কিন্তু সেটাই কিন্তু নেবেন। এক, আপনি আমলকি খেতে পারেন। এক, আপনি কমলা লেবু বা মৌসুমী লেবু খেতে পারেন, কাগজি লেবু খেতে পারেন, পুদিনা পাতার চাটনি বানিয়ে বা পুদিনা পাতার ঘোল বানিয়ে খেতে পারেন। বুঝা গেল? আদা, আদাটাকে ছোট ছোট পিস করে আপনি চুষতে পারেন। আপনি কিন্তু মানে গোলমরিচ আছে, 3-4টে গোলমরিচ আপনি নেবেন, চুষবেন। এর মাধ্যমে কি হবে, আপনার রুচিটা কিন্তু চলে আসবে। কিন্তু মাথার মধ্যে এটা রাখার বিষয় আছে, যারা আমলকি খেতে পারবে না, তারা অবশ্যই আমলকি খাবেন না কিন্তু একদম। স্যার আমলকি খেলেই তো চলে আসে না। আর যাদের লেবু খেয়ে যাদের সুইটেবল মনে হয় তারাই কিন্তু খাবেন, আর যাদের আমলকি যাদের সুইটেবল তারাই খাবেন। বাকি যাদের আমলকি বা টক যাদের যাদের সহ্য হয় না, যাদের আমলকি মানে কাসিলা যেটা সহ্য হয় না, অবশ্যই খাবেন না। আর যাদের টক সহ্য হয় না, তারা কিন্তু খাবেন না। তো এর অনেকগুলো কম্বিনেশন আমি বললাম। এই পুদিনা পাতা সুন্দর করে, এখন তো আমের সিজন আছে, আম ছোট মানে একটা আম নিন, ফজলি আম নিয়ে নিন, ছোট ছোট পিস কাটুন, আর পুদিনা পাতাটা দিয়ে একটু হয়তো পিঙ্ক সল্ট দিন, তারপরে একটু কালো লবণ দিতে পারেন, আর আপনার গুড় দিতে পারেন, দিয়ে মিক্সচার মেশিনে দারুণ করুন, ছেঁকে নিন, বাস একদম জুস হয়ে গেল, দারুণ ধামাকাদার জুস, দারুণ লাগবে দেখবেন। এটা খাওয়ার সাথে সাথে আপনার কিন্তু সুন্দর একটা এনার্জি কিন্তু অলরেডি কিন্তু চলে আসবে, এবং আপনার মুখে যে রুচি আসছিল না, সেই মুখের রুচিটাও কিন্তু চলে আসবে। তো চিন্তার কোনো কারণ নেই, ওষুধ আপনার বাড়িতেই আছে, বাকি কোনো কিছু করার দরকার নেই। আর যাদের অ্যাসিডিটি প্রচণ্ড হারে আসছে, তাদের কিন্তু না খিদা পাবে, না মুখের কোনো রুচি পাবে না। আর দ্বিতীয়ত আরেকটা বিষয়, যাদের হচ্ছে জ্বর হয়েছে, জ্বর থেকে হয়তো জ্বর ভালো হয়েছে, তারপরে একটা হয়, তো এটা করবেন। আর যাদের অ্যাসিডিটি প্রচণ্ড হারে আছে, তাদের কিন্তু খিদা পাবে না, তাদের কিন্তু রুচি যেটা লাগবে সেটা কিন্তু আসবে না, মুখে স্বাদ আসবে না, মুখে তেতো তেতো ভাব আসবে, তারপরে একটা টক ভাব আসবে। বুঝা যাচ্ছে কথাগুলো? তো সেই অ্যাসিডিটি থেকে বা মানে হাইপার অ্যাসিডিটি থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন, এ নিয়ে আমি কিন্তু প্রচুর ভিডিও দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই কিন্তু দেখবেন, দেখে নিজেকে কমসে কম সুস্থ রাখুন, কারণ আমাদেরকে রোগমুক্ত সমাজ কিন্তু গড়ে তুলতে হবে, যেভাবে হোক রোগমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। আর রোগমুক্ত সমাজ শুধু আমি একাই চাইলেই পারবো না, কারণ আপনারা সুস্থ থাকবেন তবে কিন্তু রোগমুক্ত সমাজ হবে, তার আগে কিন্তু একদম হবে না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন, আর এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন।